পুরুষোত্তম মাস 2026 কবে সমাপ্ত হচ্ছে, কিভাবে ব্রত সমাপন, কি করতে হবে, ব্রতের পারণ মন্ত্র। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মহা পবিত্র পুরুষোত্তম মাসে যারা নিষ্ঠার সঙ্গে পুরুষোত্তম ব্রত পালন করেছেন তাদের মনে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ব্রতের সমাপন বা পালন করে কখন এবং কিভাবে করতে হবে। শাস্ত্রে এ বিষয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে, পালনের সময় কোন কোন নিয়ম পালন করতে হবে, কোন কোন মন্ত্র পাঠ করতে হবে, আজ আমরা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষভাবে উল্লেখযোগ্য যে পুরুষোত্তম ব্রতে পালনের যে মন্ত্র শাস্ত্রে বর্ণিত হয়েছে তার সম্পর্কে অনেক ভক্তই অবগত নন। তাই আজকের আলোচনায় আমরা শাস্ত্রসম্মত সেই পালন মন্ত্র এবং পালনের সম্পূর্ণ বিধান সম্পর্কে আলোচনা করব। সুতরাং বিষয়টি সম্পূর্ণ জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। পদ্মপুরাণ পুরুষোত্তম মাসের মাহাত্ম্য অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তদুপরি নারদীয় পুরাণেও পুরুষোত্তম ব্রতের সমাপন, পালন এবং এর আধ্যাত্মিক ফলাফল সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও বৈষ্ণব আচার্যদের নির্দেশনা, বিভিন্ন বৈষ্ণব গ্রন্থ এবং ইস্কনের জিবিসি নির্দেশিত পুরুষোত্তম ব্রতের সমাপন সংক্রান্ত নানান বিধান বর্ণিত রয়েছে। আজকে আমরা এই সকল শাস্ত্রীয় ও আচারগত দিক থেকে সংক্ষেপে নয় এবং বরং বিস্তারিতভাবে তুলে ধরবো যতটা পারা যায়। এই বছর অসংখ্য ভক্ত ভিন্ন ভিন্ন নিয়মে পুরুষোত্তম ব্রত পালন করেছেন। কেউ ফলাহার করে, কেউ ভবিষ্যৎ গ্রহণ করে, কেউ কঠোর সংযমের সঙ্গে নির্দিষ্ট উপবাস পালন করে, আবার কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে নিষ্ঠার সঙ্গে ব্রত সম্পন্ন করেছেন। প্রত্যেকের সাধনা ও সামর্থ্য ভিন্ন হলেও সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, ভগবান শ্রী পুরুষোত্তমের কৃপা লাভ। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্রতের পালন বা সমাপন কোন দিনে করা উচিত এবং কিভাবে করা উচিত। এই বছরে হিসাবে অধিকাংশ বৈষ্ণব ভক্ত 15 জুন 2026 খ্রিস্টাব্দে সোমবার পুরুষোত্তম ব্রতের পালন করছেন। সেই দিন অমাবস্যা তিথি বর্তমান থাকবে। শাস্ত্রসম্মত কৃষ্ণপক্ষের চতুর্থীতে পালন করা যায়, অমাবস্যা তিথিতেও পালন করা যায় এবং কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে শুক্ল প্রতিপদ পর্যন্ত গিয়েও পালন করার বিধান পাওয়া যায়। বিভিন্ন সম্প্রদায় ও আচারভেদের সামান্য পার্থক্য থাকলেও মূল উদ্দেশ্য এক, শুদ্ধ চিত্তে ভগবান সন্তুষ্টির জন্য ব্রতের যথাযথ সমাপন করা। কিন্তু শুধু পালনের দিন জানলেই হবে না, পালন কিভাবে করতে হবে, কোন ক্রমে করতে হবে, কোন নিয়ম পালন করতে হবে এবং ভগবানের কাছে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, সেই বিষয়গুলি সমান গুরুত্বপূর্ণ। কারণ ব্রতের সমাপনই ব্রতের পরিপূর্ণ প্রদান করে। যথাযথভাবে পালন সম্পন্ন হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় এবং ভগবান শ্রী পুরুষোত্তমের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। তাই এই প্রত্যেক ভক্তের উচিত পালনের পূর্বে স্নান করে শুচি হওয়া, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ বা শ্রী শ্রী পুরুষোত্তম ভগবানের পূজা করা, তুলসী দেবীর বন্দনা করা, ভগবানের নাম সংকীর্তন করা এবং আন্তরিকভাবে প্রার্থনা করা, হে প্রভু, আপনার কৃপায় আমি এই ব্রত পালন করার সামান্য চেষ্টা করেছি। আমার সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমাকে আপনার চরণে সেবার স্থির করুন। পুরুষোত্তম ব্রত পালন করার মতো গুরুত্বপূর্ণ হলো এই ব্রতের যথাযথ সমাপন বা পালন। অনেক সময় আমরা কোন দিন পালন করতে হবে সেই বিষয়টি উপর বেশি গুরুত্ব দেই, কিন্তু শাস্ত্রকার তো বারবার বলেছেন যে কোন দিনে পালন করা হচ্ছে তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হলো কিভাবে পালন করা হচ্ছে। তাই আজ আমরা পুরুষোত্তম ব্রতের সমাপন ও পালনের শাস্ত্রসম্মত বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
যারা 15ই জুন 2026 খ্রিস্টাব্দের সোমবার পুরুষোত্তম ব্রতে পালন করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষভাবে জানা প্রয়োজন যে সেই দিন অমাবস্যা তিথি সকাল প্রায় 8টা 23 মিনিট পর্যন্ত বর্তমান থাকবে। অতএব অমাবস্যা তিথিতে পালন করতে চাইলে সূর্যোদয়ের পর থেকে সকাল 8টা 23 মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। তবে এখানে একটি বিশেষ মনে রাখা অত্যন্ত জরুরি, সূর্যোদয়ের সময় সকল স্থানে একই রকম হয় না। পশ্চিমবঙ্গে সূর্যোদয় যে সময় চেন্নাই, মুম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশ সেই একই সময়ে সূর্যোদয় হয় না। তাই প্রত্যেক ভক্তকে নিজের স্থানীয় সূর্যোদয়ের সময় অনুসরণ করে পালনের সময় নির্ধারণ করতে হবে। ভারতবর্ষে সাধারণত অমাবস্যা তিথিতে সমাপ্তি করার সকাল 8টা 23 মিনিটের মধ্যে এবং বাংলাদেশের ক্ষেত্রে আনুমানিক সকাল 8টা 55 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করা উচিত। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পালনের দিন। পুরুষোত্তম ব্রতের পালন সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন অনুমোদিত সিদ্ধান্ত পাওয়া যায়। পদ্মপুরাণে ও বৃহন্নবরচিত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে এই বিষয়ে আলোচনা রয়েছে যে শিব ঠাকুরের প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী অমাবস্যা তিথিতে পুরুষোত্তম ব্রতের উদযাপন ও সমাপন করা যায়। আবার তিনি আরো উল্লেখ করেছেন যে যদি কোনো ভক্ত অমাবস্যা তিথিতে পালন করতে না পারেন বা করতে না চান তবে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেও স্নান, পুজো ও ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার মাধ্যমে পালন করা যেতে পারে। অন্যদিকে মহর্ষি বাল্মীকির সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতেও এই ব্রতের পালন করা সম্ভব। সুতরাং শাস্ত্রসম্মতভাবে 3টি তিথিতে পালন করার অনুমতি রয়েছে। এক হলো কৃষ্ণপক্ষের চতুর্দশী 14 জুন 2026, অমাবস্যা তিথি পড়েছে 15 জুন 2026, শুক্লপক্ষের প্রতিপদ 16 জুন 2026। তবে বর্তমান সময়ে অধিকাংশ বৈষ্ণব ভক্ত এবং বিভিন্ন বৈষ্ণব মঠ মন্দির সিদ্ধান্ত অনুসারে 15 জুন 2026 অমাবস্যা তিথিতেই পুরুষোত্তম ব্রতে পালন করা হচ্ছে। গুরু ও আচার্যের নির্দেশ অনুসরণ। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে গুরুর পরম্পরার অন্তর্ভুক্ত যে আচার্যের শরণাপন্ন অথবা যে বৈষ্ণব মঠ মন্দিরের নির্দেশ অনুসরণ করেন তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার করা উচিত। আপনার গুরুদেব, শিক্ষাগুরু কিংবা সংশ্লিষ্ট মন্দিরের আচার্যবৃন্দ যদি নির্দিষ্ট কোনো তিথিতে পালনের নির্দেশ প্রদান করে থাকেন তাহলে সেই নির্দেশ অনুসারে ব্রতের সমাপন করা সর্বোত্তম। কারণ শাস্ত্র বিভিন্ন বিকল্প পথের অনুমতি দিলেও গুরু বাক্যই ভক্ত জীবনের প্রধান আশ্রয়। কেন পুরুষোত্তম ব্রতের পালন বিশেষ? এবার সেটা বলছি। একাদশী ব্রতের ক্ষেত্রে পালনের জন্য একটি নির্দিষ্ট তিথি ও সময় নির্ধারিত থাকে। সেই নির্দিষ্ট সময়ে পালন না করলে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না। কিন্তু পুরুষোত্তম ব্রত এক মাস ব্যাপী বিশেষ তপস্যা ও সাধনার ব্রত, তাই শাস্ত্রে এর পালনের জন্য একাধিক অনুমোদিত তিথি রাখা রয়েছে। ফলে চতুর্দশী, অমাবস্যা কিংবা শুক্ল প্রতিপদ যে কোনো অনুমোদিত তিথিতে শাস্ত্রসম্মতভাবে পালন করা যেতে পারে। তবে মনে রাখতে হবে কোন দিন পালন করা হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্ব হলো ভক্তি ভরে শুচিচিত্তে এবং স্বাস্থ্যবিধি মেনে পালন সম্পন্ন করা। এবার বলি পালনের প্রাথমিক বিধান। যেদিন আপনি পুরুষোত্তম ব্রতে পালন করবেন সেই দিন অবশ্যই প্রাতকালে শয্যা ত্যাগ করে শুচিভাবে স্নান করতে হবে। যদি নদী, পুকুর বা তীর্থ জলে স্নানের সুযোগ না থাকে তাহলে গৃহে স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করতে হবে এবং সমস্ত পবিত্র তীর্থকে স্মরণ করতে হবে। স্নানের সময় নিম্নলিখিত তীর্থের স্মরণে মন্ত্র পাঠ করা যেতে পারে। ওম গঙ্গেশ্চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রের মাধ্যমে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী সমগ্র পবিত্র তীর্থকে আহ্বান করা হয়।
স্নান, এই মন্ত্রের মাধ্যমে স্নান সম্পন্ন করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে তিলক পরিধান করতে হবে, আচমন করতে হবে এবং ভগবানের মঙ্গল আরতি, নাম সংকীর্তন ও পুজোর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী বিষ্ণু ও শ্রী পুরুষোত্তম ভগবান চরণে প্রার্থনা নিবেদন করে ব্রতের সমাপন ও পালনের মূল কার্যক্রম সমর্পণ করতে হবে। এবার বলি পুরুষোত্তম ব্রতে পালন, সমর্পণ ও বিশেষ পুজো বিধি। পুরুষোত্তম ব্রতের পালনের দিন শুধুমাত্র উপবাস ভঙ্গ করাই মূল উদ্দেশ্য নয়, বরং ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ব্রতের ফল সমর্পণ এবং ভক্তি ভরে শ্রীহরির চরণে নিবেদন করাই এই দিনের প্রধান সাধনা। তাই এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি ও শাস্ত্রবিধি অনুসারে পালন করা উচিত। প্রাতঃ স্নান, তিলক ধারণ এবং আচমন সম্পূর্ণ করার পর মঙ্গল আরতি করবেন। এরপর বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা, তুলসী পূজা, হরিনাম জপ এবং ভগবানের নিয়মিত সেবা পুজো সম্পন্ন করবেন। যারা গৃহে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ দেব বা শ্রী বিষ্ণুর বিগ্রহ বা ছবি প্রতিষ্ঠা করে পুজো করেন, তারা যথাযথ সব ভগবানের বিশেষ শৃঙ্গার, ভোগ নিবেদন এবং আরাধনা করবেন। সকালবেলায় পরিবারের সকল সদস্য নিয়ে ভগবানের চরণকমলে পুষ্পাঞ্জলি সমর্পণ করবেন, তুলসী দেবীর চরণে জল নিবেদন করবেন এবং তুলসী মহারানীর আশীর্বাদ প্রার্থনা করবেন। ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলবেন, হে প্রভু, আপনার কৃপায় আমি এই মহাপবিত্র পুরুষোত্তম মাসের ব্রত পালন করতে পেরেছি। আমার সকল ত্রুটি ক্ষমা করে আমাকে আপনার ভক্তি সেবায় স্থির রাখুন। বিশেষ পুজোর বিধান বলি এবার। এই দিনে যারা পুরুষোত্তম ব্রত পালন করেছেন তাদের বিশেষভাবে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণে পুষ্প, চন্দন এবং তুলসী পত্র নিবেদন করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে তুলসী ব্যতীত শ্রীকৃষ্ণ পূজা পূর্ণতা লাভ করা হয় না। তাই ভক্তি ভরে তুলসী পত্র অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্প ও তুলসী নিবেদনের সময় ভগবানের বন্দনা, স্তব ও নাম সংকীর্তন করতে হবে। শ্রী গোবিন্দ, শ্রী গোপাল, শ্রী পুরুষোত্তম, শ্রী মাধব এবং শ্রী রাধার মা স্মরণে প্রার্থনা নিবেদন করতে হবে। ভক্তি ভরে প্রণাম করে ভগবানের চরণে নিজের সমস্ত সাধনা, তপস্যা ও ব্রতের ফল সমর্পণ করতে হবে। এবার বলবো ব্রত সমর্পণের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্রত, যজ্ঞ, জপ, তপস্যা বা পুজো তখনই পূর্ণতা লাভ করে যখন সেই কর্মের ফল ভগবানের চরণে নিবেদন করা হয়। তাই পুরুষোত্তম ব্রতের সমাপ্তির সময় ভক্তকে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে, হে শ্রী পুরুষোত্তম, আপনার সন্তুষ্টির জন্য আমি এই ব্রত পালন করার চেষ্টা করেছি। আমার মধ্যে অসংখ্য ত্রুটি, অজ্ঞানতা ও অপূর্ণতা রয়েছে। আপনার কৃপায় এই ব্রতের পূর্ণতা প্রদান করুন এবং আমাকে আপনার ভক্তি সেবায় অটল রাখুন। এরপর সমস্ত কর্মফল, পুণ্যফল এবং সাধনার ফল ভগবান শ্রী নারায়ণের চরণে সমর্পণ করতে হবে। ভক্তির প্রকৃত সম্পদ হচ্ছে ভগবানকে সন্তুষ্টি। তাই ব্রতের ফল নিজের জন্য না রেখে ভগবানের চরণে নিবেদন করাই শ্রেষ্ঠ বৈষ্ণব আচরণ। এবার বলি ক্ষমা প্রার্থনা। মানুষ মাত্রই ত্রুটিপূর্ণ, তাই ব্রত পালনের সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কোনো অপরাধ, ভুল বা ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আন্তরিক হৃদয়ে বলতে হবে, হে মধুসূদন, আমি আপনার দাস। অজ্ঞানতাবশত বা অসাধারণবশত যদি কোনো অপরাধ করে থাকি তবে আমাকে ক্ষমা করুন। আপনার কৃপা ব্যতীত আমার কোনো গতি নেই। এই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়েই ভক্ত হৃদয়ের বিনম্র করে ভগবানের শরণ গ্রহণ করে। ব্রাহ্মণ ও বৈষ্ণব সেবা। পুরুষোত্তম ব্রতের পালনের দিন ব্রাহ্মণ, বৈষ্ণব ও ভক্তদের সেবা করার বিশেষ গুরুত্ব রয়েছে। সামর্থ্য অনুযায়ী তাদের প্রসাদ
প্রদান করা, ভোজন করানো অথবা সম্মান সহকারে প্রসাদ বিতরণ করা অত্যন্ত পুণ্যজনক বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। যদি সম্ভব হয় শুদ্ধ নিরামিষ ভগবত প্রসাদ প্রস্তুত করে বৈষ্ণব ও ভক্তদের মধ্যে বিতরণ করবে। যারা মন্দিরে যেতে পারেন তারা মন্দিরে প্রসাদ সেবার ব্যবস্থা করতে পারেন অথবা ভক্ত সেবার অংশগ্রহণ করতে পারেন। এবার বলি দান ও দক্ষিণার গুরুত্ব। এই দিনে দান দক্ষিণার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসে সামান্য দানও বহু গুণ ফলদায়ক হয়ে ওঠে। তবে দানের মূল বিষয় হচ্ছে আন্তরিকতা, অর্থের পরিমাণ নয়। যাদের সামর্থ্য বেশি তারা অধিক দান করতে পারেন, আবার যাদের সামর্থ্য সীমিত তারা সামর্থ্য অনুযায়ী 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা কিংবা অন্য যে কোনো পরিমাণে ভক্তি ভরে দান করতে পারেন। ভগবান অর্থের পরিমাণ দেখেন না, তিনি ভক্তির গভীরতা ও আন্তরিকতা দেখেন। দান করার সময় মনে রাখতে হবে এই দান ভগবানের সন্তুষ্টির জন্য, নিজের অহংকার বা প্রদর্শনের জন্য নয়। গোপনে বিনম্রভাবে এবং ভক্তি ভরে করা দানে সর্বাধিক ফলদায়ক। পুরুষোত্তম ব্রতে পালন কেবল উপবাস ভঙ্গ করার অনুষ্ঠান নয়, এটি 1 মাস ব্যাপী সাধনার পর ভগবানের চরণে আত্মসমর্পণের পবিত্র মুহূর্ত। তাই এই দিনে ভক্তি ভরে নাম সংকীর্তন, হরিনাম জপ, ভগবত কথা শ্রবণ, বৈষ্ণব সেবা, প্রসাদ বিতরণ এবং ভগবানের চরণে সম্পূর্ণ আত্মনিবেদন করার চেষ্টা করা উচিত। তাই পুরুষোত্তম ব্রতে পালনের দিনে দান দক্ষিণা বিশেষ গুরুত্ব রয়েছে। বিভিন্ন পুরাণ ও বৈষ্ণব শাস্ত্রে এই সময়ে দান করার মাহাত্ম্য অত্যন্ত উচ্চভাবে বর্ণিত হয়েছে। বিশেষত পদ্মপুরাণে উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে যে পুরুষোত্তম মাসের সমাপনকালে এবং পালনের দিনে আধ্যাত্মিক জ্ঞান বিতরণের উদ্দেশ্যে ধর্মগ্রন্থ দান করা সর্বোত্তম দানের মধ্যে অন্যতম। তাই শাস্ত্র কারণগত বলেছেন যে অন্নদান, বস্ত্রদান, গোদান কিংবা অন্যান্য দানের নিজস্ব মাহাত্ম্য থাকলেও ভগবানের জ্ঞান, ভক্তি এবং ধর্মতত্ত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শাস্ত্রদান এক বিশেষ মহৎ সেবা। কারণ অন্নদান মানুষের ক্ষুধা কিছু সময়ের জন্য নিবারণ করে, কিন্তু শাস্ত্রদান মানুষের জীবনে চিরস্থায়ী আধ্যাত্মিক জাগরণ আনতে পারে। এই কারণে বহু বৈষ্ণব আচার্য শ্রীমদ্ ভগবদ গীতা, এবং অন্যান্য ভক্তিমূলক গ্রন্থ দানকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। তাই ভগবানের বাণী মানুষের হাতে পৌঁছে দেওয়া এক প্রকার ভক্তি সেবা, যা ব্যক্তি ও সমাজ উভয়ই কল্যাণ সাধন করা। এবার বলি সমাজ কল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণ। বর্তমান সমাজে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শাস্ত্র বিতরণ, নৈতিক শিক্ষা প্রচার এবং আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্য নানান উদ্দেশ্য গ্রহণ করা থাকে। অনেক প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, মহাবিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ বিতরণের মাধ্যমে তরুণ ও প্রজন্মের মধ্যে নৈতিকতা, চরিত্র গঠন এবং মানসিক মূল্যবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করেছে এখানে। যারা এই ধরনের উদ্দেশ্যে অংশগ্রহণ করতে চান অবশ্যই। আর জ্ঞান দানই হচ্ছে দানের অন্যতম। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের জীবনের জ্ঞানের আলো জ্বালিয়ে দেয় সে প্রকৃত অর্থের মহান দাতা। তাই পুরুষোত্তম ব্রতের সমাপনকালে যদি আমরা ভগবানের নাম, ভক্তি, শাস্ত্র ও সৎসঙ্গের প্রসারে সামান্য অবদান ও রাখতে পারি তবে সেটি অত্যন্ত শুভ ও কল্যাণকর। এই পবিত্র সময়ে আমরা প্রত্যেক সংকল্প করতে পারি যে শুধু নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য নয়,
অন্যের জীবনে ধর্ম, ভক্তি ও সৎ চিন্তার আলো পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হব আমরা। ভগবানের কৃপায় সেই সামান্য প্রচেষ্টাও একদিন অসংখ্য মানুষের জীবনে ইতিবাচকের পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। এবার পুরুষোত্তম ব্রতে পালনে মালপোয়া দান কিভাবে দান বিধি ও শাস্ত্রোক্ত নির্দেশ। পুরুষোত্তম ব্রতের পালনের ক্ষেত্রে শাস্ত্রে যে বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো ভক্তি ভরে দান করা এবং ভগবানের সন্তুষ্টির জন্য ব্রতের সমাপন সম্পন্ন করা। সকল ভক্তের পক্ষে বড় অঙ্কের দান করা সম্ভব হয় না। কেউ আর্থিকভাবে অসচ্ছল, কেউ অসুস্থ, কেউ বা বিভিন্ন কারণে বৃহৎ আয়োজনও করতে সক্ষম নন। কিন্তু শাস্ত্র বারবার বলেছে যে ভগবান দানের পরিমাণ দেখেন না, তিনি ভক্তের আন্তরিক ও নিষ্ঠা দেখেন। তবুও পুরুষোত্তম ব্রতে পালনের ক্ষেত্রে একটি বিশেষ দানের উল্লেখ বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে পাওয়া যায়। সেটি হলো ভগবানকে নিবেদন করা মালপোয়া, ভক্তি ভরে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা। শাস্ত্রে বলা হয়েছে প্রথমে ভগবানের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করতে হবে, তারপর সেই প্রসাদ রূপে তা যোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রদান করতে হবে। যদি কারো পক্ষে তিনি নিজ হাতে মালপোয়া প্রস্তুত করা সম্ভব না হয়, যদি তিনি অসুস্থ হন, বয়স্ক হন অথবা আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে এই বিধি সম্পূর্ণরূপে পালন করতে না পারেন, তাহলে তিনি আন্তরিকভাবে ভগবানের প্রার্থনা করতে পারেন। পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো বৈষ্ণব মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রাহ্মণ বা ভক্ত সেবায় অর্থ সহযোগিতা করতে পারেন। ভক্তির মূল বিষয় হচ্ছে আন্তরিকতা, তাই সামর্থ্য অনুযায়ী সেবা করাই শ্রেষ্ঠ। কিছু প্রাচীন আচারবিধিতে উল্লেখ রয়েছে যে একটি নতুন মাটির কলস বা পাত্রে ৩৩টি মালপোয়া রেখে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর কোনো যোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রদান করা যেতে পারে। এই মালপোয়া প্রস্তুতের সময় দুধ, ঘি বা ক্ষীর ব্যবহার করার কথাও কিছু গ্রন্থে উল্লেখ আছে। প্রচলিত বিধান অনুসারে নতুন কলসির পরিষ্কার করে তাতে নিবেদন মালপোয়া রাখা হয় এবং পরে তা ভক্তি ভরে দান করা হয়। এই দানের মূল উদ্দেশ্য হলো ভগবানের সন্তুষ্টি এবং ভক্ত সেবা। দানের প্রকৃত মাহাত্ম্য। অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু শাস্ত্রে দানের মাহাত্ম্য সম্পর্কে ভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে নিঃস্বার্থভাবে ধর্মীয় ও সেবামূলক কাজ দান করলে তা অত্যধিক পুণ্য সঞ্চয় করে এবং মানুষের জীবনে শুভ ফল বয়ে আনে। শাস্ত্রকারগণ ব্যাখ্যা করেছেন যে মানুষের বর্তমান জীবনে বহু সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুযোগ সুবিধা পূর্বজন্মের সুকর্ম ও দানের ফল স্বরূপ লাভ হতে পারে। তাই দানকে কখনো ক্ষতি হিসাবে নয়, বরং আধ্যাত্মিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিভিন্ন ব্রত অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত দান। যারা পুরুষোত্তম মাসে বিভিন্ন তপস্যা বা নিয়ম পালন করেছেন তাদের জন্য বিভিন্ন ধরনের দানের কথাও উল্লেখ রয়েছে। যারা ১ মাস হবিষ্যান্ন, ফলাহার বা সংযমপূর্ণ আহার গ্রহণ করেছেন তারা নতুন বস্ত্র, পাদুকা বা প্রয়োজনীয় সামগ্রী কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারেন। যারা ১ মাস ভূমিকা শয়ন করেছেন তারা সামর্থ্য অনুযায়ী শয্যা সামগ্রী, বিছানার চাদর, বালিশ, তোশক বা অনুরূপ প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। যারা বিশেষ সংযমের সঙ্গে নির্দিষ্ট পাত্রে বা পত্রে ভোজন করেছেন তারা ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানোর সময় ঘি বা মিষ্টি দ্রব্য প্রদান করেন। আবার ভোজন করানো সম্ভব না হলে আলাদাভাবেও ঘি বা চিনি দান করা যেতে পারে। যারা মাসব্যাপী চুল, দাড়ি বা নখ কাটেননি তারা ব্রতের সমাপন দিবসে শুচিভাবে পৌরকর্ম সম্পূর্ণ করে স্নান করবেন এবং সামর্থ্য অনুযায়ী আয়না বা দর্পণ দান করতে পারেন। যারা প্রতিদিন ঘৃত প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন
তারা প্রদীপ বা পুজোর সামগ্রী দান করতে পারে। যারা নদী স্নান করেছেন অথবা অথবা নদী স্নান করতে বা পালনের তীর্থস্মরণ সহ স্নান করেছেন, তারা দুধ, দই বা অনুরূপ পবিত্র খাদ্যদ্রব্য দান করতে পারে। ব্রতের ত্রুটি বিচ্যুত জন্য করণীয়। 1 মাস ব্যাপী ব্রত পালনের সময় অনেক সময় অজান্তে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কখনো নিয়ম সম্পূর্ণরূপে পালন করা সম্ভব নাও হতে পারে, কখনো অসাধারণবশত কোনো বিধি লঙ্ঘিত হয়। এই পরিস্থিতিতে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভগবানের সেবা দান করার কথা শাস্ত্রে বলা হয়েছে। সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভক্তদের ফলের রস, মিষ্টান্ন বা প্রসাদ প্রদান করা যেতে পারে। আম, কমলা বা অন্যান্য ফল দান করার শুভ বলে বিবেচিত হয়। ভক্তির গুরুত্ব সর্বাগ্রে। সমস্ত বিধান ও আচারে পালন করা মূল উদ্দেশ্য হলো ভগবানের প্রতি প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণ বৃদ্ধি করা। তাই কোনো ভক্ত যদি সমস্ত নিয়ম সৎভাব পালন করতে না পারেন, তাহলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। আন্তরিক ভক্তি, নাম সংকীর্তন, ভগবানের স্মরণ, বৈষ্ণব সেবা এবং বিনম্র হৃদয়ে প্রার্থনার ব্রতের প্রকৃত সাফল্য। পুরুষোত্তম মাসের সমাপনকালে আপনাদের প্রার্থনা করাই উচিত, হে শ্রী পুরুষোত্তম ভগবান, আপনার কৃপায় আমি এই ব্রত পালন করার চেষ্টা করেছি। আমার সকল ত্রুটি বিচ্যুত ক্ষমা করে আমাকে আপনার শুদ্ধ ভক্তি সেবায় স্থির করুন এবং সর্বদা আপনার চরণ আশ্রয় রাখুন। পুরুষোত্তম ব্রতের সমাপন ও পালনের চূড়ান্ত নির্দেশনা। বিভিন্ন পুরাণ, স্মৃতি এবং বৈষ্ণব আচার গ্রন্থে পুরুষোত্তম ব্রতের সমাপন সম্পর্কে বিশেষ নির্দেশ প্রদান করা হয়েছে। আচার্যগণ সেই সকল শাস্ত্রীয় নির্দেশ আলোকে ভক্তদের ব্রত পালনের বিধান ব্যাখ্যা করেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে অধি মাস বা পুরুষোত্তম মাসে সমাপনকালে সর্বপ্রথম গোপীজন বল্লভ এবং ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। তার চরণকমলে আত্মসমর্পণ করে ভক্তি ভরে পূজা অর্চনা ও প্রার্থনা নিবেদন করতে হবে। শাস্ত্রীয় বর্ণনা উল্লেখ রয়েছে যে ব্রতের সমাপন দিবসে সামর্থ্য অনুযায়ী দান করা অত্যন্ত পুণ্যজনক। তাই বিশেষত ঘৃত, অন্ন, পিঠা, বস্ত্র, দক্ষিণা কিংবা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য শাস্ত্রজ্ঞ, সদাচারী, ভক্তিপরায়ণ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করার কথা বলা হয়েছে। যাদের পক্ষে স্বর্ণমূল্য দান দ্রব্য এবং বৃহৎ আয়োজন সম্ভব নয়, তারা নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ, অন্ন, ফল বা অন্যান্য উপযোগী সামগ্রী দান করতে পারে। পুরুষোত্তম ব্রতের পালনের দিনে সর্বপ্রথম প্রাতঃ স্নান সম্পন্ন করতে হবে। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ধারণ করতে হবে এবং ভগবানের পূজা অর্চনা করতে হবে। এরপর ভক্তি ভরে তুলসী পত্র, পুষ্প, চন্দন এবং ভোগ নিবেদন করতে হবে। এই দিনে বিশেষভাবে ভগবানের চরণকমলে তুলসী পত্র নিবেদন করার গুরুত্ব রয়েছে। তুলসী দেবী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া, তাই তুলসী নিবেদন ছাড়া পূজা পূর্ণতা লাভ করে না। তাই তুলসী পুষ্প ও ভক্তি ভরে উচ্চারিত প্রার্থনার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। ব্রত সমর্পণের মন্ত্র এবং ব্রত ফল সমর্পণ মন্ত্র এবং ক্ষমা প্রার্থনীয় সঙ্গে মন্ত্র পাঠ করে নিজের সমস্ত সাধনা, জপ, তপস্যা এবং পুণ্যফল ভগবানের চরণে নিবেদন করতে হবে। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ব্রতের প্রকৃত পূর্ণতা আসে। মালপোয়া ও দানের বিশেষ গুরুত্ব। প্রচলিত বৈষ্ণব আচার অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা মালপোয়া বা অনুরূপ প্রসাদ সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রদান করা শুদ্ধ বলে বিবেচিত হয়। এর সঙ্গে দক্ষিণা, বস্ত্র, ফল বা অন্যান্য উপহারও প্রদান করা যেতে পারে। তবে এখানে মনে রাখতে হবে যে দানের মূল উদ্দেশ্য হলো ভক্তি ও সেবা। তাই দানের পরিমাণ নয়, বরং আন্তরিকতা ও শ্রদ্ধা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যে ভক্ত নিজের
সাধ্য অনুযায়ী সামান্য কিছু দান করেন, তার ভক্তিও ভগবানের কাছে সমানভাবে মূল্যবান। তাই পালনের পর আহার, ব্রতের সমাপন ও দান দক্ষিণার কার্য সম্পন্ন হওয়ার পর ভক্ত নিজের প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে যারা দীর্ঘ সময় ধরে হবিষ্যান্ন, ফলাহার বা সংযমপূর্ণ খাদ্য গ্রহণ করেছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হঠাৎ করে অতিরিক্ত তৈলাক্ত বা ঝাল বা মশলাযুক্ত খাবার গ্রহণ না করা। এই 1 মাস ধরে সংযমে জীবনযাপন করার পর শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক ও খাদ্য অভ্যাস ফিরিয়ে আনতে হবে। প্রথমে হালকা প্রসাদ গ্রহণ করতে হবে, ধীরে ধীরে অন্যান্য খাদ্য গ্রহণ করা উত্তম। এতে শরীরে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক ভক্তের মনে প্রশ্ন থাকে যে পালনের দিনে কি কি নিয়ম, পূজা, আরতি ও ভগবানের সেবা করা যাবে? এর উত্তর হলো অবশ্যই যাবে, বরং এই দিনে ভগবানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশের দিন। তাই যথাসাধ্য ভগবানের আরতি, নাম সংকীর্তন, জপ, ভগবান ও পূজা সম্পন্ন করা উচিত। তাই ভক্তি ভরে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী গৌরাঙ্গ নিতাই, শ্রী জগন্নাথের অথবা নিজের আরাধ্য দেবতার সেবা করলে ভক্তের আনন্দ আরো বৃদ্ধি পায়। ভক্তির আনন্দ। তাই পুরুষোত্তম মাস এক অন্যান্য আধ্যাত্মিক সাধনার সময় যারা এই 1 মাসে জপ, তপস্যা, উপবাস ও শাস্ত্র পাঠ, নাম সংকীর্তন ও ভক্তি সাধনা নিজেকে নিয়োজিত রেখেছেন, তাদের সকলের প্রতি ভগবানের শ্রী পুরুষোত্তম বিশেষ কৃপা বর্ষিত হোক। আমাদের প্রার্থনা, হে শ্রী শ্রী রাধা মাধব, হে শ্রী পুরুষোত্তম ভগবান, আপনার কৃপায় আমরা এই পবিত্র ব্রত পালন করার সুযোগ পেয়েছি। আমাদের সকল ত্রুটি, অপরাধ ও অজ্ঞতা ক্ষমা করুন। আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি দান করুন। সর্বদা আপনার নাম স্মরণ স্থির রাখুন এবং আপনার চরণ সেবায় জীবনে অতিবাহিত করার শক্তি প্রদান করুন। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে যিনি নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজন করেন, নাম সংকীর্তন করেন এবং ভক্তি ভরে ব্রত পালন করেন, তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এবং তার আধ্যাত্মিক জীবনেও পথ সুপ্রসন্ন হয়। এবার বলবো পুরুষোত্তম ব্রতে পালন ও সমর্পণ মন্ত্র। হে শ্রীকৃষ্ণ, হে শ্রী পুরুষোত্তম ভগবান, আপনার সন্তুষ্টির জন্য আমি এই মহা পবিত্র ও দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করার চেষ্টা করেছি। আমার দ্বারা এই ব্রত পালনের যদি কোনো ত্রুটি, অপরাধ, অসাবধানতা বা অপূর্ণতা হয়ে থাকে, তবে আপনার অশেষ কৃপায় সেই সকল দোষ ক্ষমা করুন। হে দয়াময় প্রভু, আপনার কৃপা ব্যতীত এই ব্রত সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। আমি এই ব্রতের সমস্ত পুণ্যফল, জপ, তপস্যা, উপবাস, পূজা, ভজন এবং সেবার ফল আপনার শ্রীচরণে সমর্পণ করছি। হে পুরুষোত্তম ভগবান, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করুন এবং সর্বদা আপনার চরণ সেবায় নিয়োজিত রাখুন। এবার বলি ব্রতফল সমর্পণের প্রার্থনা। হে ভগবান নারায়ণ, শরীর দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা, ইন্দ্রিয় দ্বারা, বুদ্ধি দ্বারা কিংবা স্বভাবত আমি যা কিছু কর্ম করেছি সেই সমস্ত আপনার শ্রীচরণে সমর্পণ করছি। আমার জীবনের সমস্ত শুভ কর্ম, সাধনা এবং পুণ্যফল আপনারই হোক। এবার বলি ক্ষমা প্রার্থনা। হে মধুসূদন, আমি আপনার দাস, অজ্ঞাতবশত, অসাবধানবশত কিংবা মায়ার প্রভাবে আমার দ্বারা অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে। আপনি করুণাময়, আপনি ভক্তবৎসল। আমার সকল অপরাধ ক্ষমা করে আমাকে আপনার শ্রীচরণে আশ্রয় দিন। আমার হৃদয়ে শুদ্ধ ভক্তি, নাম রুচি এবং সৎসঙ্গের আকাঙ্ক্ষা জাগ্রত করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী শ্রী রাধা মাধব, জয় শ্রী পুরুষোত্তম ভগবান।